हाई फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल। आशा करी तुम्हारा जेखान थेके देखছো सबाई खूब भालो आछो और आमिও खूबই भालो आছি। तो देखो आमी आगेर ब्लगटाते लास्ट शेयर करेছিলাম আমরা রস আইল্যান্ডে কোথায় কোথায় ঘুরলাম সেটা শেয়ার করেছিলাম। তো তার পরের পার্টটা এটা দিচ্ছি। তো রস আইল্যান্ড আর নর্থ বে আইল্যান্ড আমরা একই দিনে ঘুরেছিলাম, যেহেতু ওটা বড় হয়ে যাচ্ছিলো বলে আমি দুটো পার্টে দিয়েছি। তো রস আইল্যান্ড থেকে ঘুরে আমরা এখন যাচ্ছি নর্থ বে আইল্যান্ড। আর নর্থ বে আইল্যান্ডে অ্যাকচুয়ালি সবাই ওয়াটার অ্যাক্টিভিটির জন্যই যায়, ওখানে তেমন দেখার কিছু নেই। তো ওয়াটার অ্যাক্টিভিটি করার জন্যই আমরা যাচ্ছি। আর ওই যে দূরে দেখছি একটা ছোট্ট বড় একটা লাইট হাউস, তো ওই লাইট হাউসটাই আছে এখানে দেখার মতো। আর এমনি প্রাকৃতিক দৃশ্য তো আছেই দেখার, আর এমনি আর দেখার কিছু নেই। তো ওই লাইট হাউসটাতে সবাই উঠতেও পারে না, ভীষণ উঁচু। তো ওয়াটার অ্যাক্টিভিটির জন্যই বিশেষ করে নর্থ বে আইল্যান্ডে সবাই যায়। তো যারা ওয়াটার অ্যাক্টিভিটি করবে তারা তো থাকবে, আর যারা ওয়াটার অ্যাক্টিভিটি করবে না তারা সমুদ্রের ধারে বসে জাস্ট প্রাকৃতিক সৌন্দর্য দেখবে। তো এখানে অনেক কিছুই ওয়াটার অ্যাক্টিভিটি করা আছে, স্নর্কলিং আছে, স্কুবা আছে, সি ওয়াক আছে, গ্লাস বটম বোট আছে, সাবমেরিন আছে, অনেক কিছুই আছে। তো আমরা এগুলোর মধ্যে থেকে শুধু সি ওয়াকটাই করবো। তো আমরা বোট থেকে নেমেও পড়েছি। আর এইটা দিয়ে দেখো যাওয়ার সময় ভীষণ ভয় পাচ্ছিলাম, ঢেউ আসছে আর তার মধ্যে দিয়ে দুলছিল, আর মামা মামার কোলে ছিল, ঘুমাচ্ছিল। তো ওকে নিয়ে যেতে ভীষণ ভয় পাচ্ছিলাম। আর এইখানে এসে দেখলাম এখানে প্রচুর দোকানপাট আছে, জামা কাপড়ের দোকান, খাবার হোটেল আছে অনেকগুলো। কারণ এখানেই তো সব ট্যুরিস্টরা এসে লাঞ্চ সারে, তো সেই জন্যে এখানে অনেক খাবার দোকানও আছে আর জামা কাপড়েরও দোকান আছে। যেহেতু ওয়াটার অ্যাক্টিভিটি করা হয়, তো যারা ওয়াটার অ্যাক্টিভিটি করবে বলে ভেবে আসে তারা জামা কাপড় নিয়ে আসে, যারা হয়তো ভাবে না যে করবো না, কিন্তু এখানে আসার পর ধরো ইচ্ছা হলো কিন্তু জামা কাপড় নিয়ে আসা হয়নি, তাদের জন্য কোনো সমস্যা নেই, জামা কাপড় এখানে কিনতে পাওয়া যায়, জামা কাপড় কিনে নিয়ে ওয়াটার অ্যাক্টিভিটি করতে পারো। তো সেই সব ব্যবস্থাও আছে। এই আইল্যান্ডটাতে সম্ভবত কেউ বাস করে না, যারা এই দোকানপাট করে আছে তারাই হয়তো থাকে, আর আদারওয়াইজ আর কেউ বাস করে না এই আইল্যান্ডটাতে। তো দেখো আমাদের টিকিট কাটাও হয়ে গেছে। আজকে আমরা করব সি ওয়াক, আমরা তিনজনেই সি ওয়াক করবো। তো তিনজনে একসাথে নামতে পারবো না, যেহেতু মামা মাঝে সাথে। প্রথমে আমি আর বোন যাব, তারপর কুনাল যাবে সি ওয়াক করতে। তো টিকিট কাটার পর আমরা এখন বোটে ওঠার জন্য যাচ্ছি, কারণ সি ওয়াক যেখানে থেকে হবে সেখানে বোটটা আমাদের নিয়ে যাবে। কারণ সি ওয়াকটা এত ধারের থেকে সম্ভব নয়, কারণ সি ওয়াকটা হয় একটু ডিপে, আমাদের প্রায় 40 ফুট নিচে নামিয়েছিল জলের। তো সেই জন্য যেখান থেকে সি ওয়াকটা হয় সেখানে বোট আমাদের নিয়ে যাবে, যার জন্য আমরা বোটে উঠেও পড়েছি। আর মামামের ঘুমও ভেঙে গেছে। ওই যে দূরে দেখছো একটা ছোট্ট ঘর, ওইখান থেকেই সি ওয়াক হয়, ওইখানে বোট আমাদের এখন নিয়ে যাবে। আর মামামের ঘুম ভেঙে গিয়ে ও তো কোলে থাকবে না, নিচে নেমে পড়েছে, আর একটা চেয়ার ফাঁকা পেয়েছে, ও ওখানে বসবে, কারোর হাত ধরতে দিচ্ছে না, একা একা উঠে ওখানে বসবে, ভয় বলে বসতো নেই ওর মধ্যে। দেখো আর জলের ঢেউয়ে যখন বোটটা দুলছিল তাতে আমরা ভয় পাচ্ছিলাম ঠিকই, তাতে কিন্তু আমার মেয়ে ভীষণ মজা করে উপভোগ করছিল বিষয়টা, তো ভীষণ আনন্দ করেছে ও। তো এই সমস্ত কিছু দেখতে দেখতে মনে এক রাশ আনন্দ আর উত্তেজনা নিয়ে আমরা চললাম সি ওয়াক করার জন্য। মানে মনে তখন আলাদাই একটা অনুভূতি কাজ করছিল, যেটা মুখে প্রকাশ করার মতন নয়, যে জলের নিচের পৃথিবীটা কেমন হতে পারে। তো এটা জানার জন্য একটা সত্যি মনে যেটা কি আনন্দ হচ্ছিল সেটা সত্যি মুখে মানে ভাষায় প্রকাশ করতে পারবো না আমি, সত্যি আলাদা রকম একটা অনুভূতি তখন কাজ করছিল মনে। Somehow I'm caught in the middle. Is this the end before we've even begun? Should I work against the flow?
a drop in the ocean so endless, reaching for our moments miles above. I just need one, diving in to all this endless space. তো ওখানে পৌঁছানোর পর ওদের কিছু নিয়মাবলী আছে, তো সেগুলো ওরা সেরে নিল। মানে আমরা যেতেই সাথে সাথে একটা করে ফর্ম ধরিয়ে দিল আমাদের হাতে। আমরা যেহেতু জলের নিচেই নামবো, তো সেটা যে আমরা নিজ ইচ্ছায় নামছি তারই একটা বন্ড পেপার সই বলা যায়। তো সেটা ফর্মটা ফিল আপ করলাম, করার পর আমি আর বোন চলে গেছিলাম জলে নামতে। তো আমরা উঠে আসার পর তারপর কুণাল যাচ্ছে। আর আমাদের ভিডিওটা তখন করতে পারিনি, কারণ কুণালের কাছে তখন মেয়ে ছিল, আর মেয়ে তখন ভীষণ বিরক্ত ছিল। তো আমরা জলের নিচে নামার আগে আমাদেরও ট্রেনিং হয়েছিল। ট্রেনিং বলতে সমস্ত কিছু আমাদের বলে বুঝিয়ে দিয়েছিল যে জলতলায় গিয়ে তো আর কথা বলা যাবে না, তো কোনো সমস্যা হলে তার একরকম সাইন, কিংবা ভালো লাগছে সেটা বোঝানোর জন্য তার একরকম সাইন, সমস্ত কিছু হাতের ইশারার মাধ্যমে এইভাবে এইভাবে দেখাতে হবে, সেগুলো সব আমাদের বলে বুঝিয়ে দিয়েছিল। তো সেই সমস্ত কিছু বলা হয়ে যাওয়ার পর এইভাবে আমরা জলের নিচে গেছিলাম। আর আমাদের প্রত্যেকের সাথে একটা করে দেখছো পাশে সব দাদারা দাঁড়িয়ে আছে, ওরা আমাদের সাথে প্রত্যেকের সাথে যেই ঝিয়ক করতে নামছে প্রত্যেকের সাথে ওদের এক্সপার্ট একজন করে আছে, যে আমাদের কোনো সমস্যা হলে সঙ্গে সঙ্গে ওরা যেহেতু জলের নিচেই থাকে ওদের কোনো সমস্যা নেই, তো ওরা আমাদের সঙ্গে সঙ্গে জল থেকে উপরে তুলে নিয়ে আসে। প্রত্যেকের সাথে এরকম একটা করে লোক আছে, তো সেই জন্য ভরসা, মানে আমাদের জীবন এখন ওদের হাতে বলা চলে। তো এইভাবে আমরা জলের নিচে গিয়েছিলাম। আর জলের নিচের অভিজ্ঞতাটা তো সত্যি অসাধারণ ছিল, সেটা আমি কোনো দিন ভুলবো না। মানে আমার জীবনে স্মরণীয় একটা দিন বলা চলে এই দিনটা। ভীষণ ভালো লেগেছে, আমারও ভালো লেগেছে, বোনেরও ভালো লেগেছে, আর কুণালেরও ভীষণ ভালো লেগেছে। যে যাবে তার ভালো লাগতে মানে বাধ্য, সে ভীষণই ভালো লাগবে, এত সুন্দর জিনিস একটা। তার মামামকে আমি নিয়ে বসেছিলাম, আর মামাম দুষ্টুমি করছিল। আর কুণাল এখন জলের নিচে আছে, কুণাল এখন ওঠেনি। আর এদিকে আমাদের সাথে যারা যারা এসেছিলো সবাই চলে গেছে, আমরা যেহেতু আলাদা আলাদাভাবে গেছি বলে আমাদের দেরি হয়েছিল। আর ওই যখন কুণাল উঠে গেছে, জলের নিচেই তোমার 10 থেকে 15 মিনিট মতন ওরা রাখে। আর কুণালের মুখের এক্সপ্রেশন দেখো, বুঝতেই পারছো কতটা ভালো লেগেছে। ভীষণ খুশি সবাই, মানে মনটা একেবারে ফুরফুরে হয়ে গেছিলো এত সুন্দর একটা জিনিস দেখে। তো এক রাশ ভালো লাগা নিয়ে এখন আমরা যাচ্ছি আবার ওই বিচটাতে। ওখানে গিয়ে আমরা দুপুরের লাঞ্চ সারবো। আর মামামেরও ভীষণ খিদে পেয়েছে, তো আমরাও খাবো। প্রথমে ওকে খাইয়ে নেবো, নিয়ে তারপর আমরা খেতে বসবো। আর আমরা জলের তলায় কি কি দেখলাম, কিভাবে ঘুরলাম, সেই ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করব, সেটা অন্য পার্টে শেয়ার করব। তো সেটা দেখার জন্য আমার চ্যানেলটাতে তোমরা চোখ রেখো, সেটা আর এখানে অ্যাড করলাম না। তো দেখো, ওখান থেকে চলে আসার পর আমরা চলে এসেছি একটা হোটেলে। আর এখানে পরপর প্রচুর হোটেল আছে জানেন তো, মানে আমরা এখানে ঢুকতে না ঢুকতে সবাই ডাকা শুরু করে দিয়েছিল, দাদা এখানে আসুন, দাদা এখানে আসুন। তো তার মধ্যে থেকে একটা হোটেলে আমরা চলেও এসেছি। এসে মামামকে খাইয়েও নিয়েছি। খাইয়ে নিয়ে তখন মামামকে যখন খাচ্ছিলাম কুণাল খেয়ে নিয়েছিল, যেন একজন তো ধরতে হবে ওকে, না তো খেতেই দেবে না কাউকে। তো ওকে খাওয়ানো হয়ে যাওয়ার পর কুণাল ওকে ধরলো, তারপর আমি আর বোন খেয়ে নিলাম। খেয়ে নিয়ে আমাদের শিপও চলে এসছে, আমরা এবার শিপে উঠবো। তো শিপে ওঠার জন্য এখানে সবাই লাইনে দাঁড়িয়ে আছে। আর ওই যে দূরে দেখো শিপটা আমাদের দাঁড়িয়ে আছে। সবাইকে এক জায়গায় করানোর জন্য আগে লাইন দিয়ে দাঁড়াতে বললো, তো সবাই এক জায়গায় হলো। প্রচুর লোক তো, মানে আলাদা আলাদা বোটে সবাই এসছে, তো তার জন্য আমাদের যে বোটের নাম সিলভার সি, তো সিলভার সিয়ের যারা যারা লোক ছিল তাদেরকে এক জায়গায় করে নিল, নিয়ে তারপর বোটে তুললো। আর এবারে মানে ফেরার সময় আমরা উপরে যাইনি, উপরে জায়গাও পাইনি। ফেরার সময় আমরা নিচে বসেছিলাম। আর দেখার কিছু নেই, পুরো রাস্তাটাই দেখতে দেখতে চলে এসেছি। ফেরার সময় আর একই জিনিস দেখা, সেই জন্য আর উপরে যাইও নি, নিচে এসেই বসেছিলাম। আর ফেরার সময়ও প্রকৃতিটা অসাধারণ সুন্দর লাগছিল। বিকেলে তো আলাদা রকম একটা সৌন্দর্য। দেখ, হঠাৎ করে দেখলাম এক খামচা মেঘ করেছে, আর সেখান দিয়ে সূর্য কিরণ মানে ফাঁকা ফাঁকা হয়ে পড়ছে, মানে ভীষণ সুন্দর লাগছিল দেখতে। Thought it would last forever. Oh, you should
love me better, 'cause we might still be together before we split up. Always তো আমরা এখন পৌঁছে গেছি পোর্ট ব্লেয়ারে, এবার রুমে ফেরার পালা। আর জলের দিকে চোখ পড়তে একটা সুন্দর মাছ চোখে পড়লো, তো সেটাকে একটু ক্যামেরা বন্দি করে নিলাম। কি ভালো লাগছিল জানেন তো, মানে এগুলো আমরা অ্যাকোরিয়ামের মধ্যে দেখি সাধারণত, আর এখানে একদম পুরো ন্যাচারাল অ্যাকোরিয়ামের মধ্যে দেখছি, সেই জন্য আরও বেশি ভালো লাগছিল। আর এখানে অনেক ঝিনুক পড়ে আছে জানো তো, মানে ক্যামেরায় ভালো আসছে না, সব চারিদিকে কোরাল গজিয়ে গেছে তো ভালো বোঝা যাচ্ছে না। আর এখানে অনেকে আবার ওয়াটার রাইডও করছিল, অনেকে স্পিড বোট চাপছিল। তো সেখান থেকে একজন ভদ্রলোককে দেখলাম ভীষণ বয়স্ক, যে স্পিড বোট চালাচ্ছিল। তো এত ভালো লাগলো দেখে, মানে ওনাকে দেখে বুঝতে পারলাম যে মানে মানুষের শখ পূরণের কোনো মানে বয়স হয় না। যদি একটা কোনো শখ মনের মধ্যে থাকে সেটা যে কোনো বয়সেই পূরণ করা যায়। তা উনি মানে স্পিড বোট থেকে নামার পর রীতিমতো কাঁদছিল, মানে এতটাই বয়স্ক একজন ভদ্রলোক। তো ভীষণ ভালো লাগলো যে মানুষের ঘুরে বেড়ানোরও কোনো বয়স হয় না, আর ইচ্ছা পূরণেরও কোনো বয়স হয় না। যে বয়সেই হোক সব জায়গায় অনায়াসেই ঘুরতে পারে, শুধু চাই মনের ইচ্ছা আর মনের জোর, এটুকু থাকলেই যথেষ্ট। দেখো ভীষণ বয়স্ক ভদ্রলোকটি, খুব ভালো লাগলো। আর আজকের দিনটা তো ভীষণ ভালো কাটলো আমাদের, ভীষণ ভালো কেটেছে আজকে, আমার জীবনের সেরা দিন ছিল এটা। তো সমস্ত ভালো লাগা আনন্দ নিয়ে আমরা রুমে চলে এসেছি, এসে মামাকে তখন খাওয়াচ্ছিলাম। তো আজকের ভিডিওটা আমি এ পর্যন্ত রাখছি, নেক্সট দিন আবার কোথায় যাই সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো আমার চ্যানেলটাতে চোখ রেখো, আর যে সকল বন্ধু এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে যে বেল আইকনটা আছে সেটাকে প্রেস করে দিও, তাহলে আমি পরবর্তীতে যে নতুন নতুন ভিডিও ছাড়বো তার নোটিফিকেশানগুলো তোমাদের ফোনে আগে পৌঁছে যাবে তার জন্য। তো আজকের ভিডিওটাকে এখানেই শেষ করছি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। দেখ ওই ভূত আসছে, ওই দিল কামিয়ে করছে, একদম পিছে দিল কামিয়ে।